তো বন্ধুরা, আজকে আমি সিগমা মেলস হওয়ার যে 12টা রুলস রয়েছে সেই রুলসগুলো তোমাদের বলবো। আর এই 12টা রুলসের মধ্যে কেউ যদি 6টা রুলসও ফলো করে নেয় তাহলে সে অবশ্যই জীবনে একজন সাকসেসফুল ম্যান হতে পারবে। আর এই ভিডিওটা শুধু ছেলেদের জন্য নয়, মেয়েরাও এই ভিডিওটা দেখে তার ফ্রেন্ডকে সাজেস্ট করতে পারে। আর এখন সোশ্যাল মিডিয়া অর্থাৎ ইনস্টা রিলস এবং শর্ট ভিডিওতে দেখা যায় কোনো মেয়ের সাথে খারাপ ব্যবহার করলো, বা স্কুল কলেজে যেটা দেখা যায় কি কোনো মেয়েকে ইগনোর করে দিল, তো তাকে সবাই সিগমা বলছে। তো এটা কোনো সিগমা না, এটাকে বলে সাদমা। তো চলো দেখে নিই সিগমা মেল হওয়ার যে 12টা রুলস আছে সেগুলো কী কী। তো এই সিগমার রুলসগুলো জানার আগে জেনে নিই যে সিগমাটার উৎপত্তি কীভাবে হয়েছে, এই উৎপত্তির ইতিহাস কী। তো আগে পৃথিবীতে দুই ধরনের মেল দেখতে পাওয়া যেত, এক হলো আলফা মেল, দুই হলো বিটা মেল। তো আলফা মেল কারা? যারা সবার উপর প্রভুত্ব কায়েম করতে চায়, তারা হলো আলফা মেল, ঠিক আছে। আর দুই নম্বর কি বিটা মেল, অর্থাৎ আলফা মেলের কথা শুনে যারা ওঠে আর বসে তাদেরকে বলা হয় বিটা মেল। আর এটা যদি বন জঙ্গলের কোনো উদাহরণ দিয়ে বলি তাহলে সিংহ হলো আলফা মেল এবং বনের যেসব জীবজন্তুরা রয়েছে তারা হলো বিটা মেল। কিন্তু এখানে সিগমা মেল কোথায়? সিগমা মেল আছে, কিন্তু সিগমা মেলের কথা আগে কেউ জানতো না। সিগমা মেল কি শ্যাডো ব্যান্ড হয়ে থাকতো, অর্থাৎ শ্যাডো মানে ছায়ার মধ্যে কাজ করতো। এখানে যদি বন জঙ্গলের দিকে যদি এক্সাম্পল দিই তাহলে সিগমা মেল হলো বাঘ, কারণ সেও সিংহের মতোই শক্তিশালী, কারণ সিংহর সাথে বাঘের লড়াই করার সমান ক্ষমতা রয়েছে। তো এটা গেল তার ইতিহাসটা। এবার চলুন দেখি সিগমার যে রুলসগুলো কী কী আছে। ফার্স্ট রুলস, বি সলিটিউড, অর্থাৎ একা থাকতে হবে। যেটা ফার্স্ট পয়েন্টে আমি রেখেছি, একা থাকাটা খুবই জরুরি, কারণ যারা সিগমা মেল হয় তারা সবসময় একা থাকে এবং একা থেকে নিজের ওপর কাজ করে, নিজেকে প্রায়োরিটি দেয় আগে। আর আপনি যদি একজন সাকসেসফুল ম্যান হতে চান তাহলেও আপনাকে একা থাকতে হবে। তাই সিগমা মেলের সাথে সেই সাকসেসফুল ম্যান হওয়ার কিন্তু কানেকশান আছে, ঠিক আছে। তাই জন্যই আপনাদের বলেছি এর মধ্যে 6টা যদি রুলসও আপনি ফলো করে নিতে পারেন তাহলে আপনি একজন সাকসেসফুল ম্যান হতে পারবেন এবং সবাই আপনাকে সম্মানও করবে। তো ফার্স্ট রুল কি বললাম? একা থাকতে হবে, বি সলিটিউড। একা থাকলেই আমরা নিজের প্রতি কাজ করতে পারবো, নিজের জন্য কাজ করতে পারবো। 2 নম্বর রুলস কি? বি সাইলেন্স, অর্থাৎ চুপ থাকতে হবে। কোনো সিচুয়েশানে আগে হড়বড়িয়ে কোনো কথা বললে চলবে না, আগে সিচুয়েশানটাকে বুঝতে হবে, তারপর যা উত্তর দিতে হলে দিতে হবে, না দিতে হলে উত্তর কোনো দেওয়ার দরকার নেই। বি সাইলেন্ট। সিগমা মেল যারা থাকে তারা উত্তর দেওয়ার দরকার হলে উত্তর দেয়, আর না হলে উত্তর দেওয়ার কোনো যদি প্রয়োজন না থাকে সেখানে উত্তর দেয় না, বুঝে শুনে কথা বলে। তো এই চুপ থাকাও হলো সিগমা মেল হওয়ার একটা বড় গুণ। 3 নম্বর, ডোন্ট প্রিটেন্ড সিগমা। সিগমা মেলদের কিন্তু কারোর কাছে বলার প্রয়োজন হয় যে আমি সিগমা, তার যে বিহেভিয়ার আছে তাতেই লোকে বুঝে যায় যে সিগমা, ঠিক আছে। কেউ বললেও তার কোনো রিয়াকশন থাকবে না, সে হলো সিগমা আসল। আর এখনকার ছেলেদের দিকে যে কেউ হয়তো একজন বললো যে তুই সিগমা, তখন তার মনের মধ্যে যে হ্যাঁ আমি সিগমা, সে সবাইকে বলে বেড়াচ্ছে আমি সিগমা মেল, আমি মেয়েদের সাথে কথা বলি না, এই সেই না ভাই। সিগমা মেল হলেই যে মেয়েদের সাথে কথা বলবে না এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তার পরের পয়েন্টটাই হলো সেই ব্যাপারে। তো 4 নম্বর রুল হলো জেন্ডার নিউট্রাল, অর্থাৎ সিগমা মেলের কাছে সব জেন্ডার হলো সমান, ছেলে হোক মেয়ে হোক, এটাই বলা হচ্ছে। এখনকার ছেলেদের দেখছি যে কোনো মেয়েদের দেখলে তাকে ইগনোর করে দিচ্ছে, ভাবছি আমি সিগমা। না ভাই, সেটা কোনো সিগমা মেলের কোনো পরিচয় না, ঠিক আছে। সিগমা মেল হতে হলে যা তুমি একটা ছেলেকে প্রায়োরিটি দিচ্ছ সেম সম্মান তুমি মেয়েকেও দিচ্ছ, ঠিক আছে। সেম সম্মান, মেয়েদের জন্য কোনো বেশি সম্মান না, সমান সম্মান সবাইকে তুমি ইকুয়ালি দিচ্ছ, তাহলে তুমি একজন সিগমা মেল। কোনো মেয়ের সাথে খারাপ ব্যবহার করে কোনো মেয়েকে ইগনোর করে সিগমা মেল হওয়া যায় না। এতে তোমাদেরও দোষ না, কারণ ইন্টারনেটে এগুলো দেখে আসছে। তো আজ থেকে দেখে নাও ভিডিওটা এবং দেখে নেওয়ার পর বন্ধুদের কাছে শেয়ার করে দাও যে কি আসল সিগমা কি। 5 নম্বর কি? গুড লিসেনার্স, অর্থাৎ বলবে কম শুনবে বেশি, ঠিক আছে। যারা সিগমা মেল হয় তারা শোনে বেশি বা মনোযোগ দিয়ে শুনবে এবং উত্তর দেওয়ার হলে তাহলেই দেবে, যেটা আমি প্রথমেই বলেছি সাইলেন্সে। কি শুনবো সব, কিন্তু যেটা মনে হবে সেটাই করব, এটাই হলো সিগমা মেলের 5 নম্বর রুলস। 6 নম্বর রুলস কি আছে? ডোন্ট লিভ উইথ পারপাসলেস পিপল, ঠিক আছে। মানে কি যাদের কোনো পারপাসই নেই জীবনে তাদের সাথে মানে সেই সার্কেলে সিগমারা থাকে না। সিগমার সার্কেল কি আছে? যার ওয়ারিয়ার সার্কেল আছে, মানে যারা কিছু জীবনে করতে চায়। তো তুমি যদি কোনো এমন ফ্রেন্ড সার্কেলের মধ্যে রয়েছো বা এমন কোনো সার্কেলের মধ্যে রয়েছো যেখানে হাওয়াবাজি মেয়েবাজি এইসব চলে, তাহলে কিন্তু তুমি কোনোদিন সিগমা হতে পারবে না। সিগমা হতে হলে নিজের কেরিয়ারের উপর ফোকাস থাকতে হবে, ঠিক আছে। নিজের জীবনকে ওপরের দিকে নিয়ে যেতে হবে। তাই এখনকার জেনারেশন অনেককে দেখছি বন্ধু বান্ধব প্রাণ, মানে বন্ধু ডাকছে যে আয় আজকে ফাঁকা আছে, আজকে এই আছে, আজকে এই খাওয়া হবে, চ আজকে ওয়েব সিরিজ ডাউনলোড করেছি, রাত্রে কেউ নেই বাড়িতে, চলে আয়, ওই মজা হবে। আর সেটা যদি তুমি করে থাকো তাহলে কিন্তু তুমি সিগমা মেল নাও। 7 নম্বর রুলস কি? রিমেন্স কাম ইন এভরি সিচুয়েশন, অর্থাৎ যখনই কোনো সিচুয়েশন আসবে, অর্থাৎ খারাপ আসুক ভালো আসুক, সবসময় নিজেকে স্টেবল রাখতে হবে, অর্থাৎ শান্ত রাখতে হবে। কোনো খারাপ সিচুয়েশন এলো হড়বড় করে কোনো অ্যাকশন নেওয়া যাবে না, ঠিক আছে। আগে শান্ত থেকে সেটাকে ভাবতে হবে যে অ্যাকশন নিলে কি হতে পারে, তারপর সেই অ্যাকশনটা নেয় সিগমা মেল। তো তোমাদেরও এই রুলসটাকে ফলো করতে হবে। 8 নম্বর রুলস কি? ডোন্ট কল ডোন্ট গো, মানে কেউ যদি তোমাকে না ডাকে তাহলে যাওয়ার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ কোথাও হয়তো কোনো কথা হচ্ছে, ঠিক আছে, ডিসকাস হচ্ছে, তো তোমাকে সেখানে ডাকেনি, বা তোমার বন্ধুরা কোনো ডিসকাস করছে তোমাকে হয়তো সেখানে ডাকেনি, তাহলে তোমার সেখানে কোনো যাওয়ার দরকার নেই। আগ বাড়িয়ে তোমার কোনো কিছু বলার দরকার নেই। কেন ঢুকবো আগ বাড়ি ভাই? তোমাকে তো ডাকেনি, তো তুমি কেন যাবে? 9 নম্বর কি? ইন্ডিপেন্ডেন্ট। সিগমা মেল হতে গেলে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, অর্থাৎ নিজেই সব। আমার মাথার উপর কেউ নেই যে আমাকে আন্ডারে আমাকে এই কাজটা করছে, আমি হলাম মালিক এই কাজের, ঠিক আছে। সেটাই হলো সিগমা মেলের
9 নম্বর রুল, অর্থাৎ এইটা কামাতে হবে, বুঝতেই পারছো। 10 নম্বর রুলস হলো লিভ কমফোর্ট জোন, অর্থাৎ তোমাকে কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। এই যে আমরা ঘরে শুয়ে শুয়ে জোম্যাটো সুইগিতে খাবার অর্ডার দিচ্ছি, এতে কিন্তু আমাদের কমফোর্ট জোনে আমরা চলে যাচ্ছি, ঠিক আছে। তো এই কমফোর্ট জোনে যাওয়া যাবে না, অর্থাৎ স্ট্রাগল করতে হবে, স্ট্রাগল করে সব কিছু আমাদের পেতে হবে। এটা হলো সিগমা মেলের 10 নম্বর রুলস। 11 নম্বর রুলস হলো নট অ্যাটেনশন সিকার, অর্থাৎ কারোর অ্যাটেনশনের আশা সিগমা মেল করে না। কেউ খারাপ বললো ভালো বললো কোনো কান দেবে না, সে নিজের কাজ করে যাবে, ঠিক আছে। সে জানে সে কি, আর যদি সে কোনো কাজ ভুল করে সেই কাজের জন্য সে দায়ী নিজে, সে নিজে কিন্তু মেনে নেয়। হয়ে গেল 11 নম্বর রুলস। এবার কি 12 নম্বর রুলস, অর্থাৎ লাস্ট যে রুলসটা আছে সেই রুলসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বি ডিসিপ্লিন, অর্থাৎ যে রুলসগুলো বললাম সেই রুলসগুলো যদি ডিসিপ্লিন অনুযায়ী যদি ফলো না করা হয় তাহলে সে কখনোই সিগমা মেল হতে পারবে না, ঠিক আছে। একটা ডিসিপ্লিন, মোটিভেট তো সবাই হতে পারে, আমিও তো আপনাকে জোরে জোরে আওয়াজ করে মোটিভেট করে দিতে পারবো, কিন্তু না, মোটিভেট হলে চলবে না, ডিসিপ্লিন হতে হবে, ঠিক আছে। অর্থাৎ যেই কাজটা আমি করছি সেই কাজটা আমাকে পুনরায় করে যেতে হবে। আজকে করলাম, কালকে করলাম, 1 সপ্তাহ করলাম, 1 মাস করলাম, তারপর ছেড়ে দিলাম, এরকম করলে হবে না, ঠিক আছে। সেই কাজটা আমাকে ডিসিপ্লিন নিয়ে করতে হবে, সেটাই হলো সিগমার লাস্ট রুল। তো এই রুলসগুলো অনেক রিসার্চ করে তোমাদের বলছি, ঠিক আছে। তার জন্য ভিডিওটা একটা লাইক তো হতেই হবে, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ মাথায় মাথায় ঘাম পাম হয়ে গেছে, পুরো ঘাম ঝরছে এখান দিয়ে, ঠিক আছে, কারণ পাখা বন্ধ। আর তোমাদের যদি সদ্য ব্রেকআপ হয়ে থাকে তার জন্য আমি একটা ভিডিও বানিয়েছি, ঠিক আছে। ব্রেকআপই হলো সাকসেসের আসল চাবি। তোমরা যদি ভিডিওটা এখনো না দেখে থাকো বা যদি দেখতে চাও তাহলে এখানে ক্লিক করে দেখে নিতে পারো, ঠিক আছে। আমি এখানে দিয়ে দিচ্ছি। আর আচ্ছা, এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকমই একটা ভিডিওতে। তো বাই।